যারা একেবারেই অসহায়ের মধ্যে আছেন, কোনো অবস্থাতেই যাদের উন্নতি হচ্ছে না, আহারে গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, সমস্ত কাজে বরকত আনার জন্যে শক্তিশালী বিশ্বনবীর শিকানো বাইহাকি শরীফের মধ্যে এবং শুআবুল ঈমানের মধ্যে হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহু আকবার শক্তিশালী দুরূদ শরীফ। আপনি অবশ্যই এই দুরূদ শরীফটা ফজরের 2 রাকাত সুন্নত পড়ে এই নিয়মে আপনি কিভাবে পড়বেন নিয়ম কানুনটা বলে দিব ইনশাআল্লাহ। শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিয়ে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কসম করে বলেছেন যে এই দুরুদের এত শক্তি, এত পাওয়ার, এই দুরুদ শরীফ আল্লাহর বান্দা বান্দি যদি একদম মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করতে পারে, আকাশের মধ্যে একটা আওয়াজ সৃষ্টি হয়ে যায়। আওয়াজ সৃষ্টি হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বান্দা বান্দির যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশার জন্য সে ভুগছে, ইনকাম করেও বরকত পাচ্ছে না, দিন দিন গরিব হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার নিকট মনের আশা অনুযায়ী আল্লাহু আকবার আওয়াজটা হয়ে থাকে। এজন্য খুব মনোযোগ দিয়ে আসুন, ওই আওয়াজের সাথে সাথেই কিন্তু আপনার মনের আশা কবুল মঞ্জুর হবে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন আল কারীম নাজিল করেছেন, এই কুরআন আল কারীম তো আপনি বিশ্বাস করেন, সূরা আহজাবের এক আয়াত তার বাস্তব প্রমাণ। আল্লাহ বলেন এই দুরূদ শরীফের ব্যাপারে, এই দুরূদ শরীফের পাওয়ার কত দেখো আমার বান্দা বান্দিরা, আমি নিজে ঘোষণা দিচ্ছি, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই দুরূদ আমি নিজে ফেরেশতাদেরকে নিয়ে আমার বিশ্বনবীর উপর পাঠ করে থাকি। কেন? কারণ আমার বিশ্বনবীর গুনাহগার যে উম্মত রয়েছে, এই সমস্ত উম্মতেরা যাতে করে এই দুরূদ পাঠ করে, আল্লাহু আকবার, যদি ওই বান্দা বান্দিরা এই দুরূদ শরীফ পাঠ করে আমার নিকট চাইতে পারে, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন এই দুরূদ তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে নিয়ে যাবে। অর্থাৎ অভাব অনটনের অন্ধকারচ্ছন্ন, দিন দিন গরিব হয়ে যাওয়ার, অসহায় হয়ে যাওয়ার, দিন দিন বেউন্নতি হওয়ার, এই সমস্ত অসহায়ত্ব, আল্লাহু আকবার, অন্ধকারচ্ছন্ন, এই সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে আলোর দিকে নিয়ে যায়। মানে আল্লাহ তাআলা অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করে দিয়ে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত সব কিছু দূরীভূত করে দিয়ে আল্লাহু আকবার তার ইনকামের মধ্যে বরকত দেয়, সচ্ছলতা দান করে, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দেয়। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটাও সূরা আহজাবের এক আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ বলেন আমি নিজে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরাও আমার নবীজির উপর দুরূদ পাঠ করো। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো বানোয়াট কথা নয়। বিশ্বনবীর উপর দুরূদ পাঠ করলে প্রতি সপ্তাহের সোমবারে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায় দেয়, এবং বিশ্বনবী রওজাতে বসে বসে আল্লাহ তাআলার কোন বান্দা, কোন বান্দি, কোন উদ্দেশ্য নিয়ে দুরূদ পাঠ করেছে, এই উদ্দেশ্য সামনে রেখে আল্লাহর নবী, বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে থাকে, আর আল্লাহ তাআলা বিশ্বনবীর মুনাজাত কবুল এবং মঞ্জুর করে থাকে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন একদম মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণে শিখায় দিচ্ছি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে পাওয়ারফুল সময়টা রয়েছে, একদম শক্তিশালী সময়, ওই সময়টার মধ্যে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যায়
কারণ শেষ রজনীতে যখন আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফি। আহারে কে আছো, অনেক গুনাহ তোমার জমা হয়ে রয়েছে, জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্যে, মাফ করানোর জন্যে আমি আল্লাহ তাআলার নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিব। অনেক অভাব অনটনে আছো, চাও রিজিক বৃদ্ধি করে দিব। রোগ সুখের মধ্যে আছো, আলা আমি মুবতালান, রোগ সুখের মধ্যে আছো, আহারে অসুস্থতায় ভুগতেছো, আমি আল্লাহ তোমাকে শেফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিব। আমার নিকট চাও না? এরকম ভাবে যখন আল্লাহ তাআলা ডাকতে থাকেন শেষ রজনীতে, ডাকতে ডাকতে একেবারে শেষ মুহূর্তে যে সময়টা, সেইটাই কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরের সময়টা। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, ওই পাওয়ারফুল সময়ে, শক্তিশালী সময়ে 1 নম্বরে আপনি ফজরের সুন্নতটা আদায় করে আগে ভাগে অবশ্যই উঠতে হবে। ফজরের সুন্নতটা আদায় করে ঘরে অথবা মসজিদে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তওবায়ে নাসুহার একটি দোয়া রয়েছে, যে দোয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। অনেকদিন কান্নাকাটি করার পরে, 350 বছর কান্নাকাটি করার পরে আদম হাওয়ার মধ্যে বিচ্ছিন্নতা ছিল 350 বছর। 350 বছর বিচ্ছিন্নতার পরে এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি একবার পাঠ করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই দোয়াটা সূরা আরাফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমি অতি সহজে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি এবং শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, একদম অতি মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শিখুন। রব্বানা 3 বার পাঠ করতে হবে কিন্তু দোয়াটি। রব্বানা যালামনা বলতে হবে। অনেকেই কিন্তু আপনারা বলেন না, সহিহ শুদ্ধ উচ্চারণ শিখতে হবে, সাথে সাথে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বলেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকবার পাঠ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে আপনি নবীজির শেখানো সেই দুরূদ শরীফটা কতবার পাঠ করবেন, আপনার হাতে সময় যতটুক থাকবে আপনি অনুমান করে পাঠ করবেন। যত বেশি পাঠ করবেন তত বেশি ভালো। তবে আমি সর্বনিম্ন 11 বার পর্যন্ত বলবো। যদি আরো সময় থাকে 21 বার পাঠ করুন। বুজুর্গরা এরকম ভাবে বেজুর সংখ্যা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা 99টি নাম কিন্তু বেজুর সংখ্যায়, এজন্য বেজুর সংখ্যায় আপনি 41 বার, 81 বার অথবা আপনি 100 বারও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যত সময় থাকবে ছোট্ট একটি দুরূদ শরীফ একদম অতি সহজে শিখুন। শব্দে শব্দে কয়েকবারে আমি শিখাই দিচ্ছি। আল্লাহুম্মা বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল মালাইল আলা বলতে হবে। শুআবুল ঈমান কিতাবের মধ্যে দুরূদ শরীফটা এসেছে এবং বাইহাকি শরীফের মধ্যে এই দুরূদ শরীফটা এসেছে। খুব মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল মালাইল আলা। আরেকবার আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন ফিল মালাইল আলা। অতি সহজে শিখাই দিচ্ছি, ছোট্ট একটি দুরূদ শরীফ, যত বেশি পাঠ করবেন তত বেশি লাভ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত মোনাজাত করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন, ব্যক্ত করবেন। নাহারে অনেকদিন ধরে ইনকাম করে বরকত পাচ্ছেন না, আপনার মৃত মা বাবা কবরে চলে গিয়েছে, কবরে কি শাস্তি হচ্ছে নাকি শান্তি হচ্ছে জানা নেই। সুতরাং মৃত মা বাবার জন্য দোয়া করবেন। আহারে আপনি অবশ্যই অভাব অনটনের কথা বলবেন। অনেক ভাই বেরাদররা চাকরি পাচ্ছে না, চাকরির জন্য বলতে হবে। অনেক মহিলা মা বোনেরা বলে থাকে, হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, উপযুক্ত পাত্রে বিয়ে দেওয়ার ব্যবস্থা হওয়ার। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করবে যদি আপনি এই বিশ্বনবীর দুরূদ শরীফটা একদম মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি আমল করতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।